আচ্ছা, এইবার কিন্তু আমরা ডিবাউন্স এবং থ্রটলিং সম্পর্কে জানবো। তো ফার্স্ট ভিডিওতে আমরা ডিবাউন্স করব এবং সেকেন্ড ভিডিওতে থ্রটলিং জানবো। ডিবাউন্সটা আসলে বেসিক্যালি কি? বেসিক্যালি ডিবাউন্স হলো এমন একটা এক্সিকিউশন ডিলে করার সিস্টেম যেইটা না ব্যবহার করলে আননেসেসারি অনেক বেশি রেন্ডার হতে পারে, আননেসেসারি অনেক বেশি অপ্রয়োজনীয় অনেক বেশি ক্লিক হতে পারে, অপ্রয়োজনীয় অনেক বেশি ডেটা ফেস হতে পারে। হ্যাঁ, তো এক্সাম্পল হিসাবে আমি দেখব। তার আগে আমি ধরেন এই যে স্ক্রলিং করছি, এই যে আমার স্ক্রলিং প্রতি স্ক্রলে যতটুকু ওই যে আমি স্ক্রল করছি এটুকু আসলাম এটুকু আসলাম এখানে আসলাম, প্রতি স্ক্রলে যদি একটা ইভেন্ট ফায়ার হয় তাহলে আপনার প্রচুর পরিমাণে ইভেন্টের অপচয় হবে। আবার বেশি মানে একটা কনজিউম করবে ইয়া মেমোরি বা র্যাম, বা অ্যাপ্লিকেশনটা বেশি হলো ইভেন্টটাকে ট্রিগার করবে, যেটার কারণে আপনার এটা অনেক পারফরমেন্স ইস্যু হয়ে দাঁড়াবে। তো এইসব ক্ষেত্রে আবার আবার ধরেন আপনি এখানে একটা সার্চ টার্ম কিছু লিখছেন, তো আপনি যদি এমন করেন যে এস লিখলেন সঙ্গে সঙ্গে একটা রিকোয়েস্ট চলে গেল সার্চ করার জন্যে, আবার ডি লিখলেন আবার একটা সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট গেলো, আবার এফ লিখলেন আবার সঙ্গে সঙ্গে একটা রিকোয়েস্ট গেলো, এইভাবে কি আপনার রিকোয়েস্ট যাওয়া ভালো? কারণ এটা পারফরমেন্স ইস্যু। প্রত্যেক কি প্রেস করতে করতেই যদি যদি রিকোয়েস্ট চলে যায় বা কোনো কিছু একটা ঘটে, তাহলে সেটা অ্যাপ্লিকেশনের পারফরমেন্সের ইস্যু হয়ে দাঁড়ায়। এই জন্য এই টেকনিকটাকে ব্যবহার করা হয় ডিবাউন্স টেকনিক। ডিবাউন্স অর্থ হলো একটা নির্দিষ্ট সময় পরে বা নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সিকিউশনকে পজ করে রাখে এবং এই নির্দিষ্ট সময় পরে এক্সিকিউশনটা হয়। যেমন ধরেন আমি এখানে এবার টাইপ করলাম, টাইপ করার পরে ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে অথবা 3 সেকেন্ড পরে অথবা 1 সেকেন্ড পরে আমার ওই ফাংশনটা এক্সিকিউট হবে। তাহলে আমি কি করবো কি, এই পুরা স্ট্রিংটা বা সার্চ টার্মটা বা সার্চ কোয়ারিটা আমি পেয়ে যাব। তখন আমি এই সার্চ কোয়ারির এগেনস্টে বা সার্চ টার্মের এগেনস্টে ডেটা ফেচ করে নিয়ে আসতে পারবো, অথবা এই স্ক্রলিংয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়া 2 সেকেন্ড দূরত্বে যাওয়ার পরে তো একটা কিছু ট্রিগার করতে চাইলে সেটা করতে পারবো। তো চলুন এক্সাম্পল দেখি। আমরা ফার্স্টেই স্ক্রল ট্রিগারেরটা দেখি। সাপোজ আমরা উইন্ডোতে একটা স্ক্রল ট্রিগার দেবো, অ্যাড ইভেন্ট লিসেনার সেট করি। তো স্ক্রল এবং আমরা এখানে ডিবাউন্স ফাংশন অ্যাড করি। ডিবাউন্স ফাংশনে আমরা দুটো জিনিস পাঠাবো। এক হলো একটা ফাংশন যেখানে কাজ হবে কি, আমরা স্ক্রল ট্রিগার করলাম, আর সেকেন্ডটা হবে 200 মিলি সেকেন্ড পরে স্ক্রলটা ট্রিগার হয়েছে সেইটা দেখাবে। তার মানে এই ফাংশনটা দুইটা আর্গুমেন্ট নেয়। একটা হলো একটা অ্যানোনিমাস ফাংশন যেইটা 2 সেকেন্ড পরে কল হবে। এই ডিবাউন্স টেকনিকটা কাজে লাগালে 2 সেকেন্ড পরে কল হবে। তাহলে আমরা এখন ফাংশনটা কল করব, ডিবাউন্স ফাংশনটা বানাবো, যেটাকে ডিক্লারেশন বলে। এইটার সিস্টেমে টাইম থাকে। যেমন ধরেন একটা নির্দিষ্ট টাইমারের ভিতরে এটাকে সেট করে রাখতে হয়। আমি কাজটা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন লেট বা কনস্ট যাই বলেন, আর টাইমার একটা ইনিশিয়ালাইজ করলাম ভেরিয়েবল। দেন আমরা যেটা করব, একটা ফাংশন রিটার্ন ফাংশন। এখানে আপনি চাইলে এরকমভাবে ফাংশন লিখতে পারেন, অথবা যদি চান যে না আমি অ্যানোনিমাস ফাংশন দেবো সেটাও দিতে পারবেন। আর যদি কোনো কিছু পাস করেন তাহলে আর্গুমেন্ট এখান থেকে ধরতে পারবেন, না করলেও একটা আর্গুমেন্ট বাই ডিফল্ট থাকে যেটা ইভেন্ট হিসাবে আসে, সেইটা আপনি রাখতে পারেন ধরে এবং এটাকে পাস করে দিতে পারেন। তাহলে আমাদের এখন এই টাইমারটা যখন সেট ইভেন্ট করব, আমরা এই যে সেট টাইম আউট করলাম, সেট টাইম আউট কি নাই, দুটা মানে আর্গুমেন্ট নাই। একটা হলো টাইমার আর একটা হলো ফাংশন। তো এই যে টাইমারটা, আমরা তো এই টাইমারটা এখান থেকে পাঠাচ্ছি আর এখানে একটা ফাংশন পাঠাচ্ছি, তাহলে আমাদের এখানে ধরতে হবে একটা কি এফিউএনসি ফাঙ্ক, আর একটা ধরলাম কি এটাকে লিমিট হিসাবে যদি ধরি LIMIT লিমিট, তাহলে এই লিমিটটা আর আমার এখানে ডবল দেওয়ার দরকার আছে, এখানে আমার জাস্ট এটা বসাই দিলেই তো হয়, তাই না? আর এই ফাংশনটাকে আমরা জাস্ট খালি এখানে কল করে দেব, ফাংশনটাকে অ্যাপ্লাই করে দিলেই
এই দিস ভেরিয়েবলটা দিয়ে বলে দেবো যে এর ভিতরে যা আছে সেটাকে অ্যাপ্লাই করে দাও এই কনটেক্সটে। আর এই আর্গুমেন্টটাকে আমরা এখানে দিয়ে দিব। তো এইটাকে আমরা যে পাইলাম, এখন এই 2 সেকেন্ড পরে এই ফাংশনটা কল হবে, কিন্তু এই ফাংশনটা যদি কল হয়ে যায় ভিতরে কিন্তু এই ফাংশনটার একটা হিস্ট্রি থেকে যাবে। এই জন্য এই টাইমারের ভিতরে মানে এটার একটা টাইমার থাকে, তো টাইমারটাকে যদি এক্সিকিউট না করি তাহলে তো ফাংশনটা এক্সিকিউশন বন্ধ করবে না। তাই এই জন্যে আমাদের একটা টাইমার ভেরিয়েবলের ভিতরে এই ডেটাটাকে আমরা সেভ করব, সেট টাইম আউট একটা টাইমারের ভিতরে সেট করবে, এবং আমরা কি বলে দেবো যে ক্লিয়ার টাইম আউট হবে টাইমার। প্রতিবার যখন এই ফাংশনটা কল হবে, এই ডিবাউন্স টেকনিকটা 2 সেকেন্ড পরে কল হবে, তখন সে ডাইরেক্ট এখানে চলে আসবে এবং এই টাইমার, আচ্ছা লেট করে দিই, এই ডিবাউন্স টেকনিকটা কল হওয়ার সঙ্গে সঙ্গে এই ফাংশনটা যখন এখানে আসবে, তারপরে লিমিটটাও আসবে, তবে এই ফাংশনটা এইখানে কল হবে কত সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে। 2 সেকেন্ড পরে কল হওয়ার পরে এই যে টাইমারের যে এই সেট টাইম আউটের যে আইডিটা, এই আইডিটা এখানে সংরক্ষণ থাকবে, এবং এই আইডিটাকে প্রত্যেকবার এই ফাংশন রান করার আগে ক্লিয়ার করে দিতে হবে, নাহলে আগের আইডিতে সে গিয়ে ঝামেলা বাঁধাবে। আগের আইডিতে থাকার কারণে সে ঠিকমতো কাজ করবে না, যার কারণে আমরা এখানে ক্লিয়ার করে দেব আগেই, মানে এই ফাংশনটা কল হওয়ার সঙ্গে সঙ্গে রানিং হওয়ার সঙ্গে সঙ্গে এই ফাংশনের টাইমারটা ক্লিয়ার করে দেবে, আগের টাইমারটা নতুন টাইমার হিসেবে নতুন 2 সেকেন্ড পরে যে এই ফাংশনটা কল হচ্ছে সেই ফাংশনটাকে আমরা রেখে দেব টাইমারটা। আর এই যে আমাদের এই ফাংশন যেটা আমরা পাস করছি, এই যে এইটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এই কনটেক্সটের সাথে এবং এই দিস দিয়ে। তারপরে যদি কোনো আর্গুমেন্ট থাকে পাস করি আমরা, তাহলে এই আর্গুমেন্টটা এখানে ধরে এখানে দেবো। তাহলে আমরা দেখি আমরা স্ক্রল ট্রিগারে এখন কি পাই, আমরা স্ক্রল ট্রিগার পাই কিনা 2 সেকেন্ড পরে। এটা হলো 2 সেকেন্ড পরে। সো আমি এখানে যাচ্ছি, না কোনো কিছু পাইছি, পাইছি তো, এই যে মনে রাখবেন কি বলছিলাম যে 2 সেকেন্ড আমরা স্ক্রল থামার পরে 2 সেকেন্ড সময় নিবে সে, তারপরে সে ট্রিগার করবে। দেখেন ট্রিগার করতেছে কিন্তু, হ্যাঁ। সো ধরেন কোনো একটা ফাংশন আছে যে আপনি স্ক্রল ট্রিগার করার পরে আপনি ধরেন আপনি লোকেশান উইন্ডো ডট লোকেশান ডট https google.com আপনি এটাতে চলে যেতে চান 2 সেকেন্ড পরে, থামে গেলেন, চলে গেল। তো এই যে একটা সিস্টেম, মানে আপনি 2 সেকেন্ড পরে একটা কিছু করার 2 সেকেন্ড পরে আপনি কিছু একটা করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এই ডিবাউন্স টেকনিকটা খুবই ইফেক্টিভ। আচ্ছা, এই ডিবাউন্স টেকনিকটা যদি আপনি স্ক্রলের সাথে বুঝতে কষ্ট হয়, তাহলে আমরা কি করব, আমরা একটা ইনপুট ফিল্ডের সাথে করি। হ্যাঁ, তো ইনপুট ফিল্ড আমার এখানে আছে অলরেডি। সো আমি পোর্ট 3000-এ লোকালহোস্ট 3000 আছে কিনা দেখি, আছে। সো এখানে একটা ইনপুট ফিল্ড আছে, সেই ইনপুট ফিল্ডটা ধরেন আমি টাইপ করব সঙ্গে সঙ্গে এখানে ডেটা চলে আসবে। তো এইটা আমরা করতে চাই না, আমরা চাই যে এখন টাইপ করে ছেড়ে দিলাম, এর পরে 1 বা 2 সেকেন্ড পরে আমরা ডেটাটা এখানে নিব। সেক্ষেত্রে কি করতে পারি, তারপরে ওই ডেটাটা নিয়ে আমরা ফেচ করতে পারি কোনো ডেটা সার্ভার থেকে। তো আমি এই জায়গাতেই জাস্ট ইয়া করতে পারি, বাট আপনারা চাইলে আমি নতুন করেই করি। সো নতুন করে করলে আরও কাজ, যতবার কোড লিখবো ততই আমার প্র্যাকটিসও হবে আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে। সো আমি সার্চ একটা আগে আইডি নিই, সার্চ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সার্চ এটার নাম হলো CHSERCH সার্চ। এখন আমি চাচ্ছি যে এই সার্চ টার্মের উপরে আমি একটা অ্যাড ইভেন্ট লিসেনার করব, এবং এর ইয়াটা হবে ইনপুট, এবং ইনপুটটাকে আমি চাইছি যে ডিবাউন্স টেকনিকের ভিতরে ফেলবো, এবং আমি চাই যে একটা ফাংশন এক্সিকিউট হবে যেখানে লেখা থাকবে ডিবাউন্স এক্সিকিউটেড, EXECUTED এক্সিকিউটেড। তাহলে আমরা
2 সেকেন্ড পরে এটাকে এক্সিকিউট করবে, 2 মিলি না 2 সেকেন্ড। সো এটা কিন্তু 2 মিলি সেকেন্ড আর এটা হলো 2 সেকেন্ড। সো 200 মিলি সেকেন্ড এটা, আর এটা হলো 2 সেকেন্ড। সো যেটা করলাম আমরা একইভাবে আগের মতো এখানে ধরেন উইন্ডো ছিল যেখানে স্ক্রল করতাম, সেটা এখানে সার্চ টার্মের উপরে অ্যানিমেল লিসেন চালালাম এবং ওটাতে ইনপুট ফিল্ডের উপরে আমরা অবজারভেশন রাখলাম বা ইনপুট ফিল্ডের উপরে আমরা অ্যাড লিসেনার চালালাম। যদি কোনো ইভেন্ট ঘটে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে। তো জানালে সঙ্গে সঙ্গে জানালে আমরা কি সঙ্গে সঙ্গে এই ডাটা নিয়ে নেব, আউটপুট নিয়ে নেব? না, আমরা বলছি 2 সেকেন্ড পরে এই ফাংশনে হয়ে তুমি তারপরে আমাকে ডেটাটা দিবা। তো সেটা আমরা যদি করতে চাই আমরা এমন করতে পারি যে console.log search search.value, এই ভ্যালুটা আমরা দেখতে চাই 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ডের আগে না। ঠিক আছে, এখন আমাদের এই ডিবাউন্স ফাংশনটাকে আমরা যদি কল বানাই, ফাংশন ডিবাউন্স, এখন এইখানে আমাদের আবার কি করতে হবে, টাইমার লেট দিলাম, লেট টাইমার দেওয়ার পরে আমরা ঠিক আবার আগের মতো রিটার্ন করে দেব একটা ফাংশন। আমরা একটা শর্টকাট অ্যানোনিমাস ফাংশন নেই। শর্টকাট অ্যানোনিমাস ফাংশন নিলে সুবিধা, যদি কোনো আর্গুমেন্ট থাকে দিলে, না দিলে নাই। এখন সেট টাইম আউট আমরা লিখবো, সেট টাইম আউট কয়টা আর্গুমেন্ট নেয়? 2টা আর্গুমেন্ট নেয়, একটা অ্যানোনিমাস ফাংশন আর একটা হলো টাইম। সো আমাদের ডিবাউন্স কয়টা আর্গুমেন্ট নিচ্ছে? 2টা, একটা হলো এই ফাংশন অ্যানোনিমাস ফাংশন এবং একটা ডিলে। তো আমাদের এখানে এই ফাংশন আর আমরা হলো ডিলে বা টাইমার বা লিমিট এটা নিলাম। সো আমার এখানে আর এই ভ্যালুটা ম্যানুয়ালি দেওয়ার দরকার নেই, এটা আমাদের বাইরে থেকে কন্ট্রোল হবে। তার মানে এখানে যখন আমি 5 দিব, 5000 দিব, সব এখানে 5000 মিলিসেকেন্ড পরে এক্সিকিউট হবে। তা আমি এখানে দিলাম 2000 মিলিসেকেন্ড বা 2 সেকেন্ড পরে। তা আমি এখন যেটা করতে পারি সেটা হলো ফাংশন ডট 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 অ্যাপ্লাই, APPLY অ্যাপ্লাই, কি করলাম, দিস আর্গুমেন্ট পাস করলে হবে না করলে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন এটার আইডিটা ধরতে হবে। তো টাইমার এর আইডিটা ধরলাম, ধরে আমরা ক্লিয়ার টাইম আউট করে দেব টাইমারটাকে, যাতে করে এই ফাংশনটা রান হওয়ার সঙ্গে সঙ্গে এটা টাইমারটা ক্লিয়ার হয়ে যায়, পুরোনো টাইমারটা, এবং নতুন টাইমার অ্যাড হয়ে যায় এখানে। সো ডিবাউন্স টেকনিকটা আমরা এখন একটু জাস্ট চেক করব। সেটা হলো এইখানে এই 1 2 3, দেখেন আমি 3টা লিখতে কিন্তু 3 সেকেন্ড পার করছি, দেন কিন্তু আমার এই ডিবাউন্স এক্সিকিউটেড হয়েছে। হ্যাঁ, আমি চাই যে 1 সেকেন্ড পরে যেতে পারে, আমার কাজ শেষ হওয়ার 1 সেকেন্ড পরে, আমার টাইপ করার 1 সেকেন্ড পরে আমি খুঁজবো। তাহলে আমি ধরেন লিখলাম যে GLE এই হলো CAST, আমি এটা লিখলাম, লেখার কিছুক্ষণ পরে আমি কিন্তু এটা পাইলাম। তো এই অনুযায়ী এখন কিন্তু আমি ডেটা ফেচ করে নিয়ে আসতে পারি, যে মুভি টাইটেল বা যে কোনো একটা ডেটা বা টার্ম নিয়ে ওই টার্ম অনুযায়ী এগেনস্টে আমি ডেটা কিন্তু ফেচ করে নিয়ে আসতে পারি। কিন্তু আমি যদি এমন করতাম, ডিবাউন্স যদি না করতাম, তাহলে কি হতো? তাহলে ডিবাউন্স না করলে সেই ডেটা কিন্তু সে আমাদেরকে কন্টিনিউয়াস দেখাতে থাকতো। হ্যাঁ, যেমনটা ধরেন console.log search.value, সে আমাদেরকে কন্টিনিউয়াসলি এখানে যদি দেখাতে চাই, ডিবাউন্সটা আসলে 2 সেকেন্ড পর পরে এক্সিকিউট হচ্ছে। আমার এখানে ফাংশন যদি থাকতো তাহলে অ্যাডিমেল লিসেনার দিলে এটার সাথে আমার সবসময় কিন্তু দেখাতো। যেমন ধরেন আমি আরেকটা অ্যাডিমেল লিসেনার নিই, search.অ্যাডিমেল লিসেনার ইনপুট, আমি এখানে একটা অ্যানোনিমাস ফাংশন নিয়ে এটাকে দিয়ে দিই CLG করি, দিয়ে সার্চ ডট ভ্যালু এটা যদি দিই, তাহলে কিন্তু এখন সে কন্টিনিউয়াসলি দেখাতে থাকবে। তাহলে এটা কি ভালো আমাদের জন্য? না, এটা তো ভালো না, কারণ আমরা 2 সেকেন্ড 1 সেকেন্ড টাইপ করছি, এর মধ্যে আমাদের কত রিকোয়েস্ট চলে গেছে। সো এইটা আমাদের জন্য পারফরমেন্স ইস্যু। এই পারফরমেন্স ইস্যুটা কন্ট্রোল করা হয় এই ডিবাউন্স টেকনিকের মাধ্যমে। সো আমরা যদি এটাকে এখন ফেলে দিই, দেখবো যে আমরা 2 সেকেন্ড পরে আমরা ডেটাটা পাচ্ছি, তখন আমরা এটাকে কিন্তু কোয়ারি করে নিয়ে আসতে পারি। তো এইটাই ছিল আমাদের ডিবাউন্স টেকনিকের মূল থিম। সো এরপরে আমরা থ্রটলিংটা দেখব। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।